স্বপ্ন যাবে বাড়ি আমার, এই কথাটার সাথে আমরা প্রায় প্রত্যেকেই পরিচিত আমাদের দেশের। তবে আমরা এই ঈদের টাইমটাতে বিশেষ করে স্বপ্ন, আমাদের প্রায় প্রত্যেকের স্বপ্ন থাকে আমাদের ঈদে আমাদের বাড়িটাতে যাওয়া, নারীর টানে আমরা প্রায় প্রত্যেকেই এই টাইমটাতে বাসায় যাই। অনেক প্রতিবন্ধকতা, অনেক ঝুট ঝামেলা, অনেক কষ্ট করে এত আমরা ক্রাউডের মধ্য দিয়ে আমরা বাস, ট্রেন, লঞ্চের ছাদে পর্যন্ত উঠে জীবনের ঝুঁকি নিয়ে ঝুলতে ঝুলতে আমাদের বাসায় পৌঁছায়, আমাদের গ্রামের বাড়িতে পৌঁছায় ঈদ করতে, বা আমাদের বাসায় পৌঁছায়, বাড়িতে পৌঁছায়। তবে আমাদের বাংলাদেশে আমাদের দেশেরই নাগরিকদের মধ্যেও কিন্তু এমন এক শ্রেণীর মানুষ আছে যারা তাদের স্বপ্ন থাকে, যাদের স্বপ্ন আছে, তারা স্বপ্ন দেখে বাসায় যাওয়ার, বাড়িতে যাওয়ার, তবে তারা যেতে পারে না। কিছু মানুষ আসতে পারলেও মেজর পার্সোনালিটি কিন্তু তারা, মেজর পার্সন কিন্তু তারা তাদের জায়গাতেই, কাজের জায়গাতেই থাকে। তারা আবার আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। আমাদের এই চলতি মাসে আমাদের রিজার্ভে প্রায় 50,000 কোটি টাকারও বেশি এসেছে। আমাদের রিজার্ভটা বেড়েছে, যেটা বিগত বহু বছরের রেকর্ড ভেঙেছে। আমাদের এই যে রিজার্ভটা বেড়েছে, বা আমাদের যে রেমিটেন্স যোদ্ধাদের আমি কথা বলছি, রেমিটেন্স যোদ্ধা আসলে কারা এটা আপনারা প্রত্যেকেই জানে, আমাদের বাংলাদেশের মানুষ জানে, আমাকে আর নতুন করে বলা লাগবে না। বাংলাদেশের অনেক অনেক মানুষ বিদেশে অবস্থান করে, তারা ঈদে অনেকেই বেড়াতে আসে তাদের দেশে, বা বছরের বিভিন্ন সময়ে আসে। তবে ঈদের সময় তাদের বছরের অন্যান্য টাইমের তুলনায় বেশি আসতে দেখা গেলেও তারা অধিকাংশ মানুষই কিন্তু তাদের প্রবাসেই থেকে যায়। আমাদের যা প্রবাসী ভাইরা আছে তারা আমাদের দেশের জন্য কিন্তু কাজ করে থাকে, তারা আমাদের দেশের দিকে তাকিয়ে থাকে, তারা দেশকে উন্নত করছে, তাদের দেশে কেমন হচ্ছে, তাদের দেশটা কেমন ভাবে চলছে, তার পরিবার কিভাবে চলছে, তার গ্রামটা কিভাবে চলছে, তার এরিয়াটা কিভাবে চলছে, এলাকা কিভাবে চলছে, এটা সে দেখতে চায়। এটা নিয়ে সে সারাক্ষণ ভাবতে থাকে। তারা তার পরিবারকে খুশি রাখে, যে বেতনটা তারা প্রবাসে পায় তার অধিকাংশ সে তার পরিবারের পিছনে খরচ করে, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সেগুলো সে ব্যয় করে। ঈদে আপনি খেয়াল করে দেখবেন, আমি নিশ্চিত যে আমাদের যে প্রবাসীরা আছে তারা পরিবারের জন্য, পরিবারের কেনাকাটার জন্য, ঈদের কেনাকাটার জন্য পরিবারকে টাকা পাঠালেও তারা যারা ওই দেশে অবস্থান করছে, তার প্রবাসী অবস্থান করছে, তারা কিন্তু নিজের জন্য কিছুই কেনে না। যেটুকু হয়তো দু একজন কেনে, সেটুকু কেনে না বললেই চলে। সো তারা কিন্তু আমাদের রেমিটেন্স যোদ্ধা, তারাও আমাদের মতোই মানুষ, আমাদের দেশেরই সিটিজেন। তারা কিন্তু আমাদের ইকোনমিতে, আমাদের অর্থনীতিতে ব্যাপকভাবে ভূমিকা পালন করে। তারা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করে, স্ট্রং করে, এবং আমাদের দেশের মানটাকেও অনেক সময় উজ্জ্বল করে। আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আমাদের প্রবাসী ভাই বোনেরা আছেন, তারা তারা যে আমাদের এই দেশটাকে অনেক উন্নত করে চলছে, অনেক সুন্দর করে চলছে, এই জন্য তাদেরকে অশেষ ধন্যবাদ। পাশাপাশি আমাদের তাদের কথাটাও ভাবা উচিত, তারা কিভাবে কষ্ট করে নির্ভীত জায়গায় তারা নিজেরা কষ্ট করে, তারা দেশের কোনো কিছু ছাড়া তার পরিবারকে ছেড়ে তারা সেখানে কষ্ট করছে। সেখানে তার পরিবারের টাকার বোঝা, পারিবারিক ক্ষতি, আর্থিক ক্ষতি, সামাজিক ক্ষতি, বিভিন্ন ক্ষতিকে সে এড়ানোর মধ্য দিয়ে সে তার পরিবারকে অর্থ পাঠাচ্ছে, তার পরিবারকে টাকা পাঠাচ্ছে। কিন্তু সে নিজে না খেয়ে তার পরিবারকে খাওয়ানোর ব্যবস্থা করছে, তার পরিবারের মুখে হাসি ফোটানোর যে ব্যবস্থা সেটা কিন্তু সে করছে। কিন্তু তার মুখে কি হাসি ফুটাবে, এইটা তার একটা খুবই বড় একটা প্রশ্ন। আমার মনে হয় কেউই তার হাসি ফোটাতে পারবো না, একমাত্র তার পরিবার ছাড়া। সো আসুন আমরা আমাদের যে প্রবাসীরা আছেন, আমাদের যে ফরেনার যারা ভাই বোনরা আছেন, তাদের জন্য কাজ করি, তাদেরকে ভালো চোখে দেখি। আমরা কিন্তু মানুষের শুধুমাত্র ভালো দিকটা দেখি না, আমরা কিন্তু শুধুমাত্র খারাপ দিকটাই দেখি, ব্যাড থিংসটাই দেখি, মানুষের দোষটা দেখি, মানুষের ভালো দিকটা কিন্তু আমরা দেখি না। আসুন আমরা প্রবাসীদের প্রতি একটু সহায়তা পরায়ণ হই, এবং তাদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিই, তাদের প্রতি একটু ভ্রাতৃত্ববোধ গড়ে তুলি। তারা কিছুই চায় না দেশ থেকে, তারা শুধু দেশের ভালোবাসা চায়, এলাকার মানুষের ভালোবাসা চাই, পরিবারের ভালোবাসাটুকু চাই, এবং আমাদের দেশের মানুষের সাপোর্ট চাই। আমরা যদি তাদেরকে সাপোর্ট করি, আমরা যদি আমাদের দেশের হিরো হিসাবে তাদেরকে বসাতে পারি, বা আমরা যদি আমাদের দেশের হিরো হিসাবে তাদেরকে মনে করতে পারি, তাদের কাজ করার উৎসাহ আরো বেড়ে যাবে, এবং আমাদের দেশটাও আরো উন্নত হবে। সো আসুন আমরা আমাদের চিন্তাধারাকে পাল্টে ফেলি, আমাদের চিন্তাধারাকে আরো পরিবর্তন করে ফেলি। আমাদের চিন্তাধারায় আমরা যদি আমাদের চিন্তাধারাটা বদলাতে পারি, আমাদের চিন্তাধারা বদলানোই হতে পারে আমাদের দেশের ভবিষ্যৎ, সুন্দর একটা ভবিষ্যৎ।